ছোট্ট শব্দও কিন্তু মানুষের মনে অনেক চেঞ্জ এনে দেয়, একটা শব্দ উচ্চারণ কেবল। আর ওনারা তো মনে করেন এইভাবে চালাচ্ছেন। আমার তো ধারণা আশঙ্কা যে শেষ মুহূর্তে ইলেকশন কমিশনের ডিক্লারেশন আগেই হয়তো প্রধান উপদেষ্টা দপ্তর থেকে ওনার প্রেস সেক্রেটারি বলে দেবে যে অমুক বিজয়ী হয়েছে, বলতে পারে। উনি যখন এটা বলেন, আমি যে প্রসঙ্গে মূলত কথা বলছিলাম, উনি যখন বলেন তখন সাধারণ মানুষ এর মধ্যে একটা মতলবের উপস্থিতি পান, তাহলে কিছু একটা মতলব আছে, তাহলে একটা মেও আছে এর মধ্যে, এবং নিশ্চয় ঢুকে গেছে। ঢুকেছে কেন সেটা আমি বলি যে প্রধান উপদেষ্টা তিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেব, উনি বেশ কিছুদিন আগে বলেছিলেন এবারে ভোটের ফলাফল ঘোষণা করতে একটু সময় লাগতে পারে। প্রথমত কেন সময় লাগবে এই প্রশ্নটা মানুষের মনে কিন্তু এসেছে। দুইটা ভোট গুনতে হবে, তো দুইটা ব্যালট পেপার এর আগে কখনো কোনো নির্বাচন গোনা হয় না। স্থানীয় সরকার নির্বাচন যেগুলো হয়, মনে করেন আপনার মেয়র নির্বাচন হয়, অথবা আপনার উপজেলা নির্বাচন হয়, অথবা ইউপি নির্বাচন হয়, সেখানে তো তিনটা ব্যালট পেপার থাকে, এবং তিনটা বলবেন যে অল্প অল্প জায়গা হয়, কিন্তু ওখানে ভোট আলাদা করে ওখানে ওটা যদি ওরা পারে তাহলে এটা না পারার কোনো কারণ নাই। কিন্তু তাহলে উনি বললেন কেন? আবার দ্বিতীয় কথা হলো উনি বলবেনই বা কেন? কারণ উনি তো বলার এখতিয়ারই রাখেন না। উনি একবার বলেছিলেন উনি সবকিছুর এখতিয়ার রাখেন, এই সরকার বিপ্লবের ম্যান্ডেট রাখেন। এটা ফালতু কথা, উনি কোথাও উনি এখতিয়ার রাখেন না। উনি ওনার ঘরে ওনার এখতিয়ার আছে কিনা আমার সন্দেহ আছে, যাক ওই আলোচনা পরে। উনি এটা ফালতু কথা বলেন, উনি একটু ফালতু কথা বলতে পছন্দ করেন লোক হিসেবে, উনি ওরকম কিনা আমি বলতে পারবো না। উনি পারেন না, উনি যার উপদেষ্টা, মানে উনি যার তথ্য কর্মকর্তা আর কি, তথ্য সচিব, সে ডক্টর ইউনূসও বলতে পারেন না যে ভোটের ফল প্রকাশ করতে কতক্ষণ লাগবে, ওনারও এখতিয়ার নাই। এরা মনে করে কি জানেন, এরা মনে করে কি, এটা বলবি এরা মনে করে কি যে হাসিনা তো পারতো, তো হাসিনা পারলে যদি আমি না পারি তাহলে তো আমি হাসিনার চেয়ে কম শক্তিশালী হয়ে গেলাম। তো ওনারা ওই স্টাইলে চলতে চাচ্ছিলেন এবং চলছেনও, কেউ তো বলে নাই। এই শেষে যে ওই পর্যবেক্ষক একটা যে কি আপনি তো বলছিলেন তাকে পাশা নয় পাশা, পাশাকে যে বাদ দিল, এটাও কিন্তু ওই প্রেস উইং থেকে ইনফরমেশনটা আসছে। উনি বলবেন, উনি বলার কি? কিন্তু পাশাকে যখন দিয়েছিল তখন তো প্রেস উইং আমাদের কিছু জানায় নাই, তো উনি বলার কি ভাই? এটা তো ওনাদের এখতিয়ারের মধ্যে পড়েই না, পুরো জিনিসটা তো ইলেকশন কমিশনের এখতিয়ারে থাকবে। তো উনি যখন এটা বলেন, আমি যে প্রসঙ্গে মূলত কথা বলছিলাম, উনি যখন বলেন তখন সাধারণ মানুষ এর মধ্যে একটা মতলবের উপস্থিতি পান, তাহলে কিছু একটা মতলব আছে, তাহলে একটা মেও আছে এর মধ্যে। এবং সেই মেওটা কি হইতে পারে, যে আশঙ্কাটা আজিজ ভাই করলেন যে তাহলে কোনো ইঞ্জিনিয়ারিং হবে। এখন ইঞ্জিনিয়ারিং নাও হতে পারে, কিন্তু হবেই আমি তা বলছি, নাও হতে পারে, বাট সন্দেহটা তো ওনারা তৈরি করে দেন। এখন তৈরি করে দিলে পরে সেটা নিয়ে যদি আমাদের মতো সাধারণ মানুষ চর্চা করে, তা আমাদেরকে আপনি খুব দোষ দিবেন। কারণ আমরা তো ওই যে আপনার ঘর পোড়া গরুর মতো, আমরা তো আগেও দেখেছি, আমরা এখানে মিডিয়াকেও দেখেছি, আমরা এখানে আপনি এই কথা বলতে চাচ্ছেন, বা এটা কি ঠিক যে মানুষ এই অন্তর্বর্তী সরকারের ইলেকশন সংক্রান্ত সততা নিয়ে সন্দিহান? মানুষের কথা বলতে সব মানুষের দায়িত্ব নিতে পারবো না। আমার কাছে মনে হয়েছে আজিজ ভাই সন্দিহান এবং আমিও সন্দিহান। কিন্তু এটাকে শুধুমাত্র এইসব মানে বক্তব্যের কারণে, নাকি আসলে এটার একটা ছোট্ট সাবস্ট্যানশিয়াল কোনো একটা না এটা ভাই আগামীতে উনি কি করবেন এটা প্রমাণ আমি কোথায় পাবো? একটা ছোট্ট শব্দও কিন্তু মানুষের মনে অনেক চেঞ্জ এনে দেয়, একটা শব্দ উচ্চারণ কেবল। আর ওনারা তো মনে করেন এইভাবে চালাচ্ছেন। আমার তো ধারণা আশঙ্কা যে শেষ মুহূর্তে ইলেকশন কমিশনের ডিক্লারেশন আগেই হয়তো প্রধান উপদেষ্টা দপ্তর থেকে ওনার প্রেস সেক্রেটারি বলে দেবে যে অমুক বিজয়ী হয়েছে, বলতে পারে। এই লোক অতি উৎসাহিত, বলতে পারে। এর কাণ্ডজ্ঞান আছে কিনা আমার সন্দেহ।